হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 16ই নভেম্বর আর আজ হচ্ছে রবিবার। তো আজকে আমি আমার প্রেগনেন্সির দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। সকাল সকাল আমার রুটিন হলো একটু ভেজানো ওই বাদাম থাকে, যেটা আমন্ড আমন্ড বাদাম দুটো আর চারটে কিশমিশ ভেজানো। এটা ওভারনাইট ভেজানো থাকে। মায়ের জন্য চারটে কিশমিশ, আমার জন্য চারটে কিশমিশ, আর দুজনের দুটো দুটো করে আমন্ড ভিজিয়ে দেয়। আসলে এই টাইমে আমার বেশি খেতে ভালোও লাগে না, আর শুনেছি এগুলো শরীরের জন্য ভালো ড্রাই ফ্রুটস, তাই খাই। আমি আজকে একটু ডিম টোস্ট বানাবো। তো তারই প্রস্তুতি করছি আমি ওইদিকে। মা এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে সকাল সকাল। বেগুন ভাজা হচ্ছে, এদিকে উচ্ছে সেদ্ধ করে নিয়েছে মা। ভাতও হবে, কারণ আমি খেয়ে সহ্য করতে পারি না খিচুড়ি, সত্যি কথা বলতে এই টাইমটায়। এই টাইমে আমার অনেক কিছু মানে খাচ্ছি কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে। মাছ মাংস তো মানে মাংস তো খেতেই পারছি না, বাদই দাও। খুব রেয়ার, আমি প্রেগনেন্সিতে বোধহয় দুবার হয়তো মাংস খেয়েছি, 2 থেকে 3 বার, ব্যাস। আর মাটন মানে গন্ধটা ভালো লাগছে, বাট আমি রিস্ক নিয়ে আর কি খেতে চাইছি না, যেহেতু অনেক দাম। ওই আবার কিনে এনে তারপর খেতে পারবো না, সেই জন্য দরকার নেই। এবারে কিছু কিছু জিনিস আছে, যেমন ডিম সেদ্ধটা খাই, ডিম ভাজাটা খাই। ডিম সেদ্ধটাও খেয়ে না তারপরেই কেমন অসুবিধা হয়, মানে খাওয়া হয়ে যায় কিন্তু খাওয়ার পরে কেমন অসুবিধা হতে শুরু করে, মানে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয়। তো আমার মনে হয় যে আমিষ খাবার আমার সহ্য হচ্ছে না। পেঁয়াজ রসুন তো খেতেই পারি না, রসুনটা তাও খেতে পারি, কিন্তু খেয়ে ওই শরীরে অস্বস্তি আর কি। পেঁয়াজটা তো গন্ধই নিতে পারি না, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, তরকারির পেঁয়াজ, কোনো পেঁয়াজ আমি খেতেই পারি না, ব্যাস। আর ডিম ভাজাটা খাই বাড়িতে মাঝে মাঝে। মা বোধহয় 3-4 বার রোল বানিয়ে দিয়েছে, এগ রোল। ওটা খেতে খুব ভালো লাগে রাতের দিকে। একটা করে এগ রোল মা বানিয়ে দেয় বড় করে, ওটাই খেয়ে নিই। আর খিচুড়ি টিচুড়ি খেয়ে বেশি থাকতে পারি না আমি। সেই কারণে মানে একদিন খেয়েছি, প্রপার খেয়েছিলাম, তো দেখছি অম্বল, গ্যাস অম্বল হচ্ছে। তো সেই কারণে একটু খাই, কারণ বাড়িতে হচ্ছে, এবারে দেখে ইচ্ছা করে খেতে। তো সেই কারণে একটা বাটিতে, ছোট বাটি মেপে একটুখানি করে খেয়ে নিই। আর ফুলকপি খেলেও গ্যাস হয়ে যাচ্ছে এখন, কফি খেলে আর কি গ্যাস হয়ে যাচ্ছে। আর এমনি অনেকের গ্যাস অম্বল হয়ে যায় কফিতে। তো আমার খেতে ভালো লাগে, কিন্তু এই টাইমটা খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে। খেয়ে মানে এমনি সহ্য করতে পারছি, কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, এই আর কি। তো আমি একটু সকাল সকাল ডিম টোস্টটা করছি, কারণ ডিম টোস্টটা না আমার মা অত ভালো করতে পারে না, মানে করতে পারে, কিন্তু মা আর একটু তেল বেশি করে দেয়। মারটা তো আরও খেতে বেশি ভালো হয়, কিন্তু মা একটু তেল বেশি করে দিয়ে করে আর কি। তো আমি ওটা প্রেফার করি না। আমি এই টাইমে তেল খুবই কম খাচ্ছি, যৎ সামান্য, মানে যেটা না খেলেই নয় সেরকম খাচ্ছি আর কি তেল। তরকারি ভাজাভুজি যাই খাই না কেন, একটু কম তেলেই খাচ্ছি, কারণ আমি তেল খেয়েও সহ্য করতে পারছি না। তো আর এমনি যতটা সেদ্ধ সাদ্ধা খাওয়া যায় ততই বেটার আমার মনে হয়। বাবা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। তারপর বাবা একটুখানি ঘোরাঘুরি করছে, হয়তো কিছু গরম টরম করবে, সেই জন্য বলছে, একটু কথা বলছিল আর কি। তবে মায়ের ওদিকে খিচুড়ি হওয়ার আগে আমার ডিম টোস্টটা হয়ে যাবে। তো হয়ে গেলে তারপরে আমি না একটু তেল কম দিই, তো একটু বেশি সেকে সেকে করি আর কি। মানে একটু বেশিক্ষণ কড়াই রেখে ওটাকে চেপে চেপে ভাজার চেষ্টা করি আর কি, যাতে ও ভেতর থেকে কাঁচা না থেকে যায়, সেই জন্য। তো আমি এমনি আমার শ্বশুরবাড়িতে যে পাউরুটিটা দিয়ে হয়, মানে আমার শাশুড়ি যেভাবে করে সেটাও একরকম। সেটা ওই মোটা পাউরুটি, যেগুলো হাফ কোয়ার্টার না কি বলে, ওই পাউরুটিগুলো। আর এগুলো আমি স্লাইস পাউরুটিতে করি, আমার এটাই ভালো লাগে খেতে। ওটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। বাবা এই যে কোড়ো কিনেছে, এইটা এক ধরনের মাশরুম কিন্তু। আর এক ধরনের মাশরুম, ওটা তো ক্রিমি মাশরুম বলে আই গেস। ওইটা খেতে আমার ভালো লাগে, কিন্তু এই কোঁড়ো মাশরুম আমার ভালো লাগে না একটুও। আর মাও খেতে পারে, কিন্তু বাবা খুব ভালোবাসে এটা খেতে। তো বাবাকে মা করে দিয়েছিল একটু পেঁয়াজ রসুন দিয়ে, কারণ এটা পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভালো লাগবে না, একটু কষে কষে করে দিলে খেতে ভালো লাগে। তো বাবা ওটাই খেয়েছে। আর এই যে আমি ডিম টোস্টটা করে ফেলেছি, করে এবারে আমি আর মা খেয়ে নিচ্ছি। বাবা খাবে না, কারণ বাবা ময়দার জিনিস খুব অ্যাভয়েড করে চলে আর কি। আমাদেরও পারলে খেতে দেয় না, কিন্তু আম ভালো লাগে না, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তো সেই কারণে বলা হয়েছিল, তো বাবাই এনে দিয়েছে বাজার থেকে। বাজার করতে গেছিল তখনই এনে দিয়েছে, একটা স্লাইস রুটির প্যাকেট পুরো এনে দিয়েছে। তো পুরোটা করিনি, বড়ই এনেছিল। হাফ করেছি আর হাফ রেখে দিয়েছি, হাফ পরের দিন জ্যাম বাটার আছে ওগুলো দিয়ে খাওয়া হবে। এটাই এখানে চারটে চারটে করে আমি আর মা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে একটুখানি। তবুও আমার করতে দেরি হয়ে গেছে। তারপরে মা একটু ওই খিচুড়ির জন্য ছক টাইপের, মানে মশলাগুলো আর কি তেলে করে নিয়ে, ভেজে নিয়ে ওটাকেই একটুখানি হালকা কষে না, এটাকে একটু ভেজে নিয়ে ওটাকেই ছক টাইপের দিচ্ছে আর কি। মানে ওই ছক যে আওয়াজটা হয় ওটা হবে না, কারণ গ্যাস বন্ধ করে দিয়েছে আগেই, ঠান্ডা হয়ে গেছে। তো ওই মশলাটাই খিচুড়িতে দিয়ে ওটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেবে আর কি। আহ তাহলে ওটা টেস্টি হয়ে যাবে। ওটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে মা এবার রান্না করবে।
কারণ আবার কি এক্সট্রা করে কি করবে সেই জন্য ওতেই করে নিয়েছে যা করার। একেবারে আলাদা একটা কড়াই ওরকম গরম করে, তেল গরম করে ওতে করে নিয়েছে। এবার বাবার হচ্ছে খেয়াল নেই কি বাবা সকাল সকাল আমাদের পাউরুটি এনে দিয়েছে। কাউকে বলা হয়েছিল পাউরুটি আনতে, কিন্তু বাবার এটা মাথায় নেই যে পাউরুটিটাই ওরা খাবে। এবারে বাবা গিয়ে আবার ওই পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসেছে। তো সত্যি বলতে পেটাই পরোটা ঘুগনি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই টাইমে তো আমি মানে কমই খাচ্ছি, কিন্তু সত্যিই খুব ভালো লাগে। বাবা আজকে বাজার দিয়ে লাল শাক এনেছিল। তো লাল শাকটাকেও মা ওই ডান্ডিগুলো না মোটা, মোটা এখন সব। তো ডান্ডিগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো দিয়ে ভাজা, ভাজা করেছিল। শুধুই করেছিল নিরামিষ একদম। খুব সুন্দর হয়েছিল কালো জিরে দিয়ে, দারুণ লাগছিল খেতে। আমি লাল শাক, নোটে শাক, কলমি শাক এগুলো খেতে খুব ভালোবাসি ভাজা। তারপরে কোরক রান্না করেছে মা। এই যে বেগুন ভাজা ছিল কটা, বেগুন ভাজা, লাল শাক আর ওই খিচুড়ি ওই অল্প করে নিয়েছি বাটিতে। আর একটা ওই খিচুড়িরই ফুলকপি সেটাও নিয়ে নিয়েছি। তো ডাল আর করেনি মা, আলাদা করে যেহেতু খিচুড়ি করেছে। আর আমি তো বললাম আমার সাদা ভাত না খেলে চলবে না। এই টাইমটা বিশেষ করে আমি মানে খেয়ে হজম করতে পারছি না কিছুই। মা জিজ্ঞাসা করলো ডাল কি আর করবো? কিন্তু আমি বললাম না দরকার নেই, আর এক্সট্রা করে ডাল করো না। যা আছে ওই ভাজাভুজি দিয়ে, শাক ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, আর খিচুড়িটা একটু খেয়ে নেবো। আর বেশি কিছু বাড়িয়ে লাভ নেই। তারপর সেদিন তো আর কিছু ভিডিও করা হয়নি। এটা তার পরের দিনের ক্লিপ নিয়েছি। এটা মা করেছিল একটা শুক্তো। শুক্তোটা মা দারুণ করে। এই শুক্তোটা গাজর, আলু আর উচ্ছে দিয়ে, আরো কিছু সবজি সবজি ছিল ওতে, ক্যাপসিকাম ট্যাপসিকামও দেয়, কিন্তু উচ্ছেতে ক্যাপসিকামটা দেয় না, এমনি হলে দিতে হয়তো। আর এই যে লোটে মাছ ভাজা করেছিল, আমি লোটে মাছ ভাজাটা এই টাইমে খেতে ভালোবাসছি, কিন্তু এটা যদি আবার হতো, তরকারি হতো, মানে খাচ্ছি ওই একটা দুটোই খাচ্ছি, বেশি খাচ্ছি না, খেয়ে সহ্য করতে পারছি না তো এটাই। তারপরে ডিম সেদ্ধও করেছিল মা, কিন্তু ওটা আবার পরে খেয়েছিলাম আমি। মা একটু ফল কেটে রেখেছিল আমার জন্য, দেখতেই পাচ্ছ এখানে লেবু, শসা, গাজর আর আপেল রয়েছে। গাজর সকালবেলা বাবা ঘুরতে ফিরতে খেয়ে নিয়েছে। তারপর এই যে ভাত নিয়ে বসে পড়েছে, এখানে ওই উচ্ছের যে তরকারিটা ছিল শুক্তো, ওটা নিয়েছি। আর লোটে মাছের ঝুড়ি করেছিল মা, যেটা পেঁয়াজ রসুন ছাড়াই করেছিল। খেতে ভালো লাগছিল, কিন্তু আমি তো পেঁয়াজ রসুন খেতে পারছি না, তাই আমার জন্য দিচ্ছে না। আর ওই যে ভাজা করেছিল লোটে মাছ ভাজা নিয়ে নিয়েছি কটা। আর সয়াবিন দিয়ে তরকারি করেছিল, সয়াবিন, আলু, ক্যাপসিকাম, ধনেপাতা দিয়ে মা একটা তরকারি করেছিল, নিরামিষ তরকারি, হেবি খেতে। তো বোন স্কুল থেকে আসার সময় পুগলা, মানে ও কাজিন বোন আমার, ও স্কুল থেকে আসার সময় এই আইসক্রিম এনেছিল একটা। তো ওটাই খেয়ে নিলাম। তারপর আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছে কি এই কালো গজাটা খাবো। গজা একরকম পাওয়া যায়, মেলার যেটা সেটা একরকম পাওয়া যায়। এইটা খুব নরম হয়, খুব সফট হয়, একদম মানে আমি জাস্ট হাত দিয়ে প্রেস করে করে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে এটা আমার খেতে। কিন্তু এটা খেয়ে না আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, যার জন্য ওটা খেয়ে আমি শেষ করে ফেলেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার খেতে ভালো লাগে, বাট আমার শরীরে স্যুট করেনি এই টাইম, তো আমি আর আনতে বারণ করে দিয়েছি এর মধ্যে। বাবা নিজের জন্য একটু টক দই এনেছিল, আমার জন্য একটু টক দই এনেছিল। তো ওই টক দইটা খেয়ে নিলাম, বাবা ভাত দিয়ে খেয়েছে। এই যে এই বিল্লুটাকে দেখতে পাচ্ছ, এই মনে হচ্ছে বাচ্চা দেবে আর কি। মানে প্রেগনেন্ট রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি এখানেই ও বাচ্চা দেবে, মানে ঘরটা পেয়েছে আর কি। ওখানে খুঁজছে কোথায় জায়গা টায়গা আছে সেরকম। তো ওখানেই অনেকক্ষণ ধরে মেও মেও করছে, ঘোরাঘুরি করছে, দেখলাম। তো দেখে আমি ক্লিপটা নিলাম, আমি ভাবলাম কি কোথায় ঢোকে দেখি, কিন্তু এখান থেকে তো ঠিক দেখা যাবে না। এটা আমাদেরই পাশের ঘরে আর কি, স্টোরেজ মতন রয়েছে। পাশের দিকে আর কি ৩টে ঘরে এরকম স্টোরেজ মতো করা আছে, যেগুলো সব নোংরা ঠোংরা জিনিসপত্র সবকিছু ওখানেই ও জায়গা খুঁজছে আর কি বাচ্চা দেবে বলে। এখানে কদিন ধরে ৩-৪টে বিড়াল এমন আসতে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সব বিড়াল, মা বিড়াল, বাবা বিড়াল সব এরকম আসতে থাকে। আর কি বাজেভাবে ওরা কান্না করে, ঝগড়া করে। আজকের ভিডিওটা এতদূর অবধিই থাক, দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে কোনো ম্যাচ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আমার কি কি ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, সেগুলো অবশ্যই আমাকে জানিও। আর সবার এক্সপিরিয়েন্স আমার কাজে লাগবে। তো আজকের ভিডিওটা তাহলে থাক এতটাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মধ্যে তাহলে আসছি, টাটা, বাই বাই।